Hi everyone, my name is Mashriq. In this video, I am going to share about English spoken for you. How can you speak in English? I guide you how to speak. তো আজকে আমরা পড়াবো কনভারসেশন। আজকে আমরা পড়াবো কনভারসেশন কনভারসেশন আজকে আমরা পড়াবো কনভারসেশন। তো কনভারসেশনে আমরা অলরেডি দুটো পার্ট পড়েছি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ইন্ট্রোডাকশনকে আমরা কিভাবে কনভারসেশনে রূপান্তর করব। আমি আবার রিপিট করছি যে ইংরেজিতে কথা বলতে গেলে প্রথমে কিছু বলতে শিখতে হবে। যখন আমি কিছু বলবো তখন আমার একটা ভিতরে কনফিডেন্স জাগবে। তাই আমাদের কোর্সের প্রথমেই আমরা কিছু মুখস্থ করাচ্ছি, কিছু বুঝিয়ে মুখস্থ করাচ্ছি, যাতে তোমরা কিছুটা বলতে পারবে, তো তোমাদের কনফিডেন্স জাগবে। তো আমরা সেরূপ আজকে যে আমরা কনভারসেশন, এটা 3 নম্বর পার্ট শুরু হবে। আমরা ইন্ট্রোডাকশন দুটি ক্লাসে পড়িয়েছিলাম এবং প্রায় দুটি ক্লাসে আমরা কনভারসেশন পড়াচ্ছি। আজকে তৃতীয় ক্লাস হচ্ছে কনভারসেশনের। তাহলে আমরা এই কনভারসেশন কি করব, আমরা কিভাবে বলতে শিখব। তো আমি তোমাদের বলেছিলাম হাই, হ্যালো, এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। তারপরে বলেছিলাম হাউ আর ইউ। বলার পর বলবি ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, মাই নেম ইজ, তারপরে নিজের নাম বলবে, মাই ফাদার্স নেম ইজ, বাবার নাম, মাই মাদার্স নেম ইজ, মায়ের নাম, আই বিলং টু, বাসস্থানের নাম, আই রিড ইন ক্লাস, ক্লাসের নাম, তারপরে বলেছিলাম অ্যান্ড আই এম স্টুডেন্ট অফ, নিজের স্কুলের নাম। এটি বলার পর বলেছিলাম মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, ম্যাথ, সায়েন্স, যেটা বলতে পারো। তারপরে বলেছিলাম আই ওয়ান্ট টু বিকাম এ গ্রেট টিচার, ইটস মাই এম ইন লাইফ, মাই হবিজ আর রিডিং বুকস, প্লেয়িং, পেন্টিং, দ্যাটস ইট। তারপরে বলেছিলাম মাই ফেভারিট হিরো ইজ সুভাষচন্দ্র বোস। এগুলো আমরা এই গত ক্লাসে যে এই পর্যন্ত আমরা কনভারসেশনে রূপান্তর করেছিলাম। আজকে আমরা আবার লাস্ট শেষ করে দেবো। আজকে ইন্ট্রোডাকশনের যে কনভারসেশন রূপটা দিয়েছিলাম, এটা আজকে লাস্ট হবে। তাহলে আমরা এখানে দেখব, বলছে সাহিল বলবে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট। এর মানে হচ্ছে হু ইজ ইয়োর ফেভারিট। ফেভারিট মানে হচ্ছে কি প্রিয়, হ্যাঁ না, প্রিয়। তাহলে প্রিয় পোয়েট, পোয়েট মানে হচ্ছে কি, এটা হচ্ছে বলবে পোয়েট। এর পোয়েট মানে হচ্ছে কবি, হ্যাঁ না। তো আমাদের সেটা বাঙালি কবি হতে পারে বা ইংলিশ কবি, হ্যাঁ, তো বলতে পারো। তাহলে বলবে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, সাহিল বলছে। তাহলে এর উত্তরে দিচ্ছে আদিল বলছে মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। কি বলছে আদিল? উত্তর দিচ্ছে মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। ওখানেও বলেছিলে, ইন্ট্রোডাকশনও বলেছিলে যে মাই ফেভারিট পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। ওই লাইনটাই এখানে উত্তর দিচ্ছি, শুধু বললাম এখানে যুক্ত করেছি হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট। এটা বলার পর আবার বলবে অ্যান্ড ইয়োর্স। আদিল বলবে অ্যান্ড ইয়োর্স, যেহেতু সাহিল জিজ্ঞাসা করেছে, আদিল উত্তর দিয়েছে। আদিল উত্তর দেওয়ার পর বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার। তো এখানে সাহিল আবার উত্তর দেবে যে মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ট্যাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যদি বলি। তাহলে সাহিল আবার উত্তর দিচ্ছে কি মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ ট্যাগর। তো এইভাবে আমরা উত্তর দেবো। তাহলে এখানে শুধু চেঞ্জ করেছি কি, এখানে কাজী নজরুল ইসলামের জায়গায় রবীন্দ্রনাথ ট্যাগর। তারপর এভাবে বলবো হোয়ার ডু ইউ লাইক টু ট্রাভেল। এর মানে হচ্ছে হোয়ার, হোয়ার 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 ডু ইউ লাইক টু ট্রাভেল। মানে এর মানে হচ্ছে তুমি কোথায় ঘুরতে পছন্দ করো। মানে কি হচ্ছে তুমি কোথায় ঘুরতে পছন্দ করো বা তোমার প্রিয় জায়গা বলতে পারো, হ্যাঁ না। লাইক টু ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা, হ্যাঁ না। এই ভ্রমণ করতে তুমি কোথায় পছন্দ করো। তাহলে এটাকে অন্যভাবেও বলা যায় হোয়াটস ইউর ফেভারিট প্লেস, এভাবেও বলতে পারো। তাহলে বলে সাহিল বলছে মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে হোয়ার ডু ইউ লাইক টু ট্রাভেল। এবার এর উত্তরে আদিল দেবে কি, এর উত্তরে বলবে আই লাইক টু ট্রাভেল, আমি পছন্দ করি ঘুরতে ম্যানি হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক জায়গা, এটা হচ্ছে কি হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক স্থান, হ্যাঁ না। ঐতিহাসিক স্থানগুলো বলা হয় হিস্ট্রিক্যাল। যেমন আমরা বলি হাজারদুয়ারি, লালকেল্লা, তাজমহল, এগুলোকে বলা হয় কি হিস্ট্রিক্যাল প্লেস। অ্যান্ড ন্যাচারাল প্লেসেস, ন্যাচারাল মানে প্রাকৃতিক, হ্যাঁ না।
প্রাকৃতিক স্থান কোনগুলো? প্রাকৃতিক স্থান, যেগুলো পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ন্যাচারাল প্লেস, মানে প্রাকৃতিক জায়গা যেগুলো গড ক্রিয়েশন, সেগুলোকে আমরা বলবো ন্যাচারাল প্লেসেস। এটাকে উচ্চারণ করবো কি? ন্যাচারাল, হ্যাঁ না, ন্যাচারাল প্লেসেস। আর এটা হচ্ছে কি? হিস্ট্রিক্যাল। তাহলে এখানে বলছে লাইক যেমন হাজারদুয়ারি অ্যান্ড দার্জিলিং। তাহলে হাজারদুয়ারি পড়ছে হিস্ট্রিক্যাল প্লেসের মধ্যে, আর দার্জিলিং হচ্ছে ন্যাচারাল প্লেসেস। কেন? এটা পাহাড় পর্বত। তাহলে এখানে দ্যাটস ইট, মানে ইত্যাদি। তাহলে আদিল বলবে আই লাইক টু ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস লাইক হাজারদুয়ারি অ্যান্ড দার্জিলিং। বুঝতে পারলে? এইভাবে বলবে। তারপরে বলার পর আবার আদিল জিজ্ঞাসা করবে সাহিলকে অ্যান্ড ইয়োর্স, এটা বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার? তো সাহিল বলবে আই লাইক টু ট্রাভেল। ওই যে ইন্ট্রোডাকশনে যেটা মুখস্থ করেছে ওখানে শুধু জায়গাগুলো চেঞ্জ করে বলতে পারো। আই লাইক টু ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস। কি বলবে? আই লাইক টু ট্রাভেল ম্যানি হিস্ট্রিক্যাল অ্যান্ড ন্যাচারাল প্লেসেস লাইক তাজমহল এবং দীঘা। তাজমহল হচ্ছে কি? হিস্ট্রিক্যাল প্লেস, আর দীঘা হচ্ছে কি? একটা ন্যাচারাল জায়গা। দ্যাটস ইট। তাহলে এটা বলে দিল সাহিল। তারপরে বললো, আবার সাহিল জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর ফেভারিট গেম, হোয়াটস ইউর ফেভারিট গেম। এখানে বলো হোয়াটস ইউর ফেভারিট গেম, মানে তোমার প্রিয় খেলা কি? তাহলে এখানে হোয়াটস, এটা উচ্চারণ করবো কি? হোয়াটস ইউর, হ্যাঁ, হোয়াটস ইউর ফেভারিট, হোয়াটস ইউর ফেভারিট গেম। গেম মানে হচ্ছে কি? খেলা, যে কোনো গেম হতে পারে, ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন। তো আদিল উত্তর দিচ্ছে কি? মাই ফেভারিট গেম ইজ টেনিস। তাহলে এখানে উত্তর হলো কি? আমরা পেলাম টেনিস। টেনিস খেলা কার প্রিয়? এটা হচ্ছে আদিলের। তারপরে আদিল আবার জিজ্ঞাসা করবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার কি? মানে আদিল বলবে যে আমার প্রিয় গেম হচ্ছে টেনিস, এবং তোমার অ্যান্ড ইয়োর্স। এই অ্যান্ড ইয়োর্স মানে হচ্ছে যে এই কোশ্চেনটা বারবার না করা, যে হোয়াটস ইউর ফেভারিট গেমস। তো ফেভারিট গেম না বলে এখানে কি বলবে? হোয়াটস ইউর ফেভারিট, হ্যাঁ, গেম, অ্যান্ড ইয়োর্স বলবে। এক কথা কি? শর্টে বলবে অ্যান্ড ইয়োর্স। তো সাহিল বলবে মাই ফেভারিট গেম ইজ ব্যাডমিন্টন, হ্যাঁ না? কেউ ব্যাডমিন্টন বলতে পারো, কেউ ফুটবল বলতে পারো, হ্যাঁ না? ফুটবল বলতে পারো, কাবাডি বলতে পারো, ক্রিকেট বলতে পারো, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, ইয়োর উইশ। তাহলে এখানে বলবে সাহিল বলছে কি? মাই ফেভারিট গেম ইজ ব্যাডমিন্টন। ঠিক আছে? এটা বলার পর আবার বলবে হোয়াট ইজ ইউর প্লাস পয়েন্ট। কে বলছে? সাহিল জিজ্ঞাসা করছে আবার হোয়াট ইজ ইউর প্লাস পয়েন্ট। এগুলো মুখস্থ করে নেবে। এবারে হোয়াট ইজ ইউর প্লাস পয়েন্ট, হোয়াটস ইউর প্লাস পয়েন্ট, মানে এর মানে হচ্ছে তোমার ভালো জিনিসটা কি আছে, মানে হচ্ছে কি তোমার ভালো দিকগুলি কি কি। বুঝতে পারলে? হোয়াটস ইউর প্লাস পয়েন্ট। প্লাস মানে আমরা এই যেটি জানি প্লাস পয়েন্ট, এটার মানে কি? যত অ্যাড হবে তার মানে ভালো। তাহলে হোয়াটস ইউর প্লাস পয়েন্ট, তাহলে বলবে মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং। আদিল বলছে যে আমার কাছে ভালো দিকগুলো হচ্ছে কি? যে স্মার্ট ওয়ার্কিং, আমি যে কোনো কাজ খুব স্মার্টলি করতে পারি, অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং, এবং আমি ম্যানেজ করতে পারি টাইমকে পড়াশোনার জন্য। মানে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বাইরে কোনো অনুষ্ঠান হোক, বা যাই আসুক না কেন, আমি, আদিল বলছে আমার মধ্যে এই গুণগুলো আছে, যে যে স্মার্ট ওয়ার্কিং। এটা কি হলো? স্মার্ট স্মার্ট ওয়ার্কিং। ঠিক আছে? এর উচ্চারণ হচ্ছে কি? স্মার্ট ওয়ার্কিং। স্মার্ট বলে না যে বা দারুণ স্মার্ট লাগছে, তো ভালো ড্রেস পরলে আমরা কমেন্ট করি যে ও স্মার্ট। তার ওয়ার্কিং মানে কাজ করা। এটা স্মার্ট হচ্ছে কি? ওয়ার্কিং হচ্ছে কি? কাজ করা। এটা বোঝা যাচ্ছে কাজ করা, মানে যে কোনো কাজ তুমি স্মার্টলি করতে পারো। তারপরে বলতে পারো অ্যান্ড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি? আমি বের করতে পারি, সময়কে বের করতে পারি কিসের জন্য? রিডিং, পড়াশোনার জন্য। তাহলে বলবে মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং। তারপর আদিল আবার জিজ্ঞাসা করে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার? এবং তোমার, তোমার আবার তোমার কি পছন্দ, মানে তোমার প্লাস পয়েন্ট কি? তো সাহিল বলবে মাই প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং, হ্যাঁ না, স্মার্ট ওয়ার্কিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং। এটাও বলতে পারে, আরও কিছু চেঞ্জ করে নিতে পারো, কিন্তু আপাতত যেটুকু দিয়েছি মুখস্থ করে নাও। তারপরে বলবে হোয়াটস ইউর মাইনাস পয়েন্ট। এবার ভালো দিকটা বলা হলো। এবার সাহিল বলবে হোয়াটস ইউর মাইনাস পয়েন্ট। তো আদিল উত্তর দেবে কি? মাই মাইনাস পয়েন্ট ইজ
গেটিং অ্যাংরি। কি বলবে? মাই মাইনাস পয়েন্ট ইজ গেটিং অ্যাংরি। এই যে মাইনাস মানে কি, এই যে চিহ্নটা আমরা বললাম প্লাস মানে ভালো দিকটা, মাইনাস মানে কমই আছে আমার কাছে। হ্যাঁ, গেটিং অ্যাংরি, অ্যাংরি মানে কি হচ্ছে রাগ। মানে আমারও এক ভেতরে কি বলছে, আদিল বলছে যে আমি তো বললাম যে আমার দিক ভালো দিকগুলো হচ্ছে প্লাস পয়েন্টস আর স্মার্ট ওয়ার্কিং, আমি সুন্দরভাবে কাজ করতে পারি, অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টাইম ফর রিডিং, এবং আমি যতই ব্যস্ত থাকি না কোনো সময়কে বের করে আমি লেখাপড়া করতে পারি। এবার তার সাথে সাথে বলছে যে আমার কিছু মাইনাস পয়েন্টও আছে, যেটা কি আমি একটুখানি রেগে যাই, হ্যাঁ না? সততার সাথে নিজের কমিগুলো একটু যদি বলতে পারি, কোনো অপরাধ নয়। তো সেরকম বললো অ্যান্ডিওয়ার্স, আদিল আবার বলছে অ্যান্ডিওয়ার্স তোমার। তো সাহিল বলছে মাই মাইনাস পয়েন্ট ইজ গেটিং শেম, শেম মানে লজ্জা পাওয়া, হ্যাঁ না? লজ্জা পাওয়া, হ্যাঁ না? শাই বলতে পারে অনেকে। তাহলে এইভাবে এইভাবে আমরা দেখব যে কনভারসেশন চলছে। তারপরে এরপরে আমরা দেখব লাস্টে শেষের দিকে বলতে হয়, হ্যাঁ, আবার সাহিল বলবে, এটা সাহিলই বলবে কি, সাহিল আবার বলবে যে নাইস টকিং টু ইউ, মানে এবার শেষ করব, কথা শেষ করলে তো এইভাবে চলে যেতে নেই, তো কথাটা একটা একটা বলে যায় যে হ্যাঁ এতক্ষণ যে আমরা এই যে হাই হ্যালো থেকে যে শুরু করেছিলে, ওখান থেকে বলতে বলতে বলবে নাইস টকিং টু ইউ, মানে নাইস টকিং টু ইউ, এটার উচ্চারণ হচ্ছে কি নাইস টকিং টু ইউ, নাইস টকিং টু ইউ, এর মানে হচ্ছে টক মানে কথা বলা, হ্যাঁ, তোমার সাথে কথা বলে খুশি হলাম, এর মানে হচ্ছে কি তোমার সাথে কথা বলে খুশি হলাম, নাইস টকিং টু ইউ, নাইস টকিং টু ইউ মানে হচ্ছে তোমার সাথে কথা বলে খুশি হলাম। আদিলও বলবে আমারও, হ্যাঁ না, নাইস টকিং টু ইউ, টু, টু মানে এখানে হচ্ছে কি, এটার উচ্চারণ করো টু, হ্যাঁ, এরও মানে হচ্ছে কি যে আমাকেও, তাই না, আমাকেও, এই যে ওর শব্দটা আসলে এই জন্যই, আমাকেও কথা বলে নাইস টকিং টু ইউ টু, মানে আমাকেও তোমার সাথে কথা বললে, এভাবে বলবে। বলার পর আরেকজন বলতে পারে, সাহিল বলতে টক টু ইউ অ্যাগেন, হ্যাঁ না, এখানে সাহিল বলতে পারে বা আদিলই বলতে পারে, আদিল বলবে যে না টক টু ইউ অ্যাগেন, তোমার সাথে আবার কথা বলবো, হ্যাঁ না। সাহিল বলতে পারে আবার কি, তো এখানে সাহিল বলতে পারে, হ্যাঁ না, সাহিল বলবে হ্যাঁ টক টু ইউ অ্যাগেন, হুম, এটা বললে যে আমিও তোমার সাথে কথা বলবো, তারপরে বলবে হ্যাভ এ গ্রেট টাইম, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বলতে পারো হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাভ এ গ্রেট টাইম মানে হচ্ছে কি, হ্যাঁ, হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাভ এ গ্রেট টাইম, এর মানে হচ্ছে সময়টা ভালো কাটুক তোমার, এটা একটা দুয়া দেওয়া আর কি তোমার, হ্যাঁ, যে তোমার সময়টা ভালো কাটুক, হ্যাভ এ গ্রেট টাইম, গ্রেটটা মানে তোমার সময়টা ভালো কাটুক, ঠিক আছে। তারপর বলে বাই বাই বলে চলে যেতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে এক অপরের সাথে কথা বলবে। এই পর্যন্ত আমাদের ছিল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনকে আমরা কিভাবে কনভারসেশনে রূপান্তর করলাম। তাহলে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন একা একাই বলবে, একাই শিখে নিবে, তারপরে দুই বন্ধু একসাথে ট্রাই টু স্পিক ইন ইয়োর কনভারসেশন ইন ইংলিশ, when you try to speak in English, that time you will get confident to speak before anyone. So that's why first of all you try to speak, you try to memorize that things, it's not a difficult, it's very easy. If you try whatever you first of all you try to speak something, that's why I give you some introduction and how can you convert into conversation, that you when you memorize that things you will get fully confident to before anyone. So thank you, have a great time, I will meet you